আয়েশার বাবা, উঠে পড়ুন, ফজরের সালাত আদায় করবেন না? আয়েশার বাবা চোখ মুছতে মুছতে বলে, কাল অনেক রাত পর্যন্ত কাজ করেছি, তাই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। তুমি ছেলে মেয়েদের ডেকে দাও সালাত আদায় করার জন্য। আয়েশা মা, উঠে পড়ো, আজান দিচ্ছে, ফজরের সালাত আদায় করতে হবে। রোজাকেও ডেকে দিও। রোজা, উঠে পড়ো, সালাত আদায় করতে হবে। আর একটু ঘুমাতে দাও না আপু। রোজা, তুমি জানো না ঘুমের চেয়ে নামাজ উত্তম? তুমি উঠে পড়ো। এই বলে আয়েশা মিশকাতের রুমে যায়। ভাইয়া, উঠে পড়ো, সালাত আদায় করতে হবে তো। মিশকাত উঠে পড়ে। ঠিক আছে, তুমি বরং গিয়ে সালাত আদায় করো। আয়েশা ও রোজা তারা দুজনে মিলে সালাত আদায় করে। এদিকে মিশকাত ও তার বাবা মসজিদে সালাত আদায় করতে চায়। মা আয়েশা, তোমরা নামাজ পড়ে খাবার টেবিলে আসো, আমি তোমাদের জন্য নাস্তা তৈরি করছি। মিশকাত ও তার বাবা সালাত আদায় করে বাসায় গেটে নক করে। রোজা খাবার টেবিলে বসে শোনা মাত্রই দৌড় দিয়ে গেট খোলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা ও তার মা টেবিলে নাস্তা রেডি করে দিচ্ছে। রোজা সেখানে হাত না ধুয়ে খাবার নিয়ে খায়। এটা তুমি কি করছো রোজা? হাত না ধুয়ে খাবার খাচ্ছো? আপু, আমি তো হাত ধুয়েছি। রোজা, তুমি মিথ্যে বলছো, আমি মাকে বলে দেব কিন্তু। আপু, তুমি মাকে বলো না, আমি এক্ষুনি হাত ধুয়ে আসছি। এই বলে রোজা ওয়াশরুমে হাত ধুয়ে আসে। তারা সবাই একসাথে খাবার টেবিলে বসে খাবার খায়। মিঠাই নেবেন? মিঠাই, আমার কাছে মজার মজার মিঠাই আছে। মিঠাই নেবেন? মিঠাই। রোজা শোনা মাত্রই তার বাবাকে বলে, বাবা, আমাকে টাকা দাও, আমি মিঠাই খাবো। মা, তুমি তো একটু আগেই খাবার খেলে, পরে মিঠাই খেও। না বাবা, আমি এক্ষুনি খাবো, তুমি আমাকে টাকা দাও। রোজাকে তার বাবা টাকা দেয়। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা, ভালোভাবে যেও মা। রোজা টাকা নিয়ে মিঠাইওয়ালার কাছে যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমাকে ভালো দেখে মিঠাই দেন। ওয়ালাইকুম আসসালাম মামুনি। মিঠাইওয়ালা হাসতে হাসতে বলে, এই নাও মামুনি, তোমার জন্য ভালো মিঠাই। আঙ্কেল, আপনি আবার আসবেন। ঠিক আছে মামুনি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। মিঠাই খেতে খুব মজা। রোজার সামনে তখন কুকুরটি আসে। তুমি মিঠাই খাবে? আয়েশা, রোজা এখনো আসেনি? না ভাইয়া, রোজা এখনো আসেনি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি রোজাকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তর দিয়ে মিশকাত রোজাকে খুঁজতে যায়। এদিকে কুকুর রোজাকে তাড়া করে। মা, বাবা, বাঁচাও, আমাকে বাঁচাও। আপু, ভাইয়া, আমাকে বাঁচাও। এদিকে মিশকাত রোজার সামনে চলে আসে। রাস্তার সাইডে একটি লাঠি থাকে। মিশকাত লাঠি নিয়ে কুকুরকে ভয় দেখায়। কুকুরটি চলে যায়। রোজা, তুমি মিঠাই নিয়ে বাসায় না গিয়ে রাস্তায় কি করছো? আর কুকুরটি কেন তোমাকে তাড়া করছিল? আমি কিচ্ছু করিনি ভাইয়া। মিথ্যে বলবে না রোজা, কুকুরটি তোমায় এমনি তাড়া করলো। মিথ্যা বলা খারাপ কাজ। রোজা শান্ত মনে বলতে থাকে, জি ভাইয়া, আমি কুকুরটিকে খাবারের লোভ দেখিয়ে তাকে খাবার দিইনি। আর কখনো এরকম করবে না, আজ তোমার বড় ক্ষতি হতে পারত। আর বড়দের ছাড়া একা বাহিরে আসবে না। আল্লাহ তাআলার শুকরিয়া, আজ তুমি বেঁচে গেছো। জি ভাইয়া, আমি আর কখনো এরকম করব না। রোজা ও মিশকাত তারা বাসায় যায়। পরের দিন বিকালে রোজা বসে তার হোমওয়ার্ক শেষ করছে। আয়েশা তার রুম গোছানোর কাজ করছে। রোজা মনে মনে ভাবতে লাগলো, কাল আমি একাই মিঠাই খেয়ে ফেলেছি, আপুর জন্য আনতে ভুলে গেছি। এখন কি করলে আপু খুশি হবে? আমি বরং আপুর জন্য চিপস ভাজি, তাহলে আপু খুশি হবে।
রোজা রান্নাঘরে গিয়ে আয়েশার জন্য চিপস ভাজতে লাগলো, আর তখন তার হাতে গরম তেল ছিটকে পড়ে। উফ, আপু, আমার হাত জ্বলে গেল! এই বলে রোজা চিল্লাতে থাকে। আয়েশা তাড়াতাড়ি রান্নাঘরে যায়। কি হয়েছে তোমার রোজা? রোজা কান্না করতে করতে বলে, আপু, আমার হাতে গরম তেল পড়েছে। কিভাবে? আর তুমি রান্নাঘরে কেন? আপু, আমি তোমার জন্য চিপস ভাজতে গিয়েছিলাম, আর তখনই আমার হাতে গরম তেল পড়ে। আল্লাহ, তুমি এখনো অনেক ছোট রোজা। রান্নাঘরে এসে কিছু বানানোর দরকার নেই। মা তোমাকে আগেই রান্নাঘরে ঢুকতে নিষেধ করেছেন। আর আমাদের উচিত বাবা মার অবাধ্য না হওয়া, তাতে আল্লাহ তাআলা নারাজ হন। আজ যদি তোমার হাতে সম্পূর্ণ তেল পড়ে যেত, তাহলে তোমার অনেক বড় ক্ষতি হতো। আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তোমায় হেফাজত করেছেন, তোমার কোনো ক্ষতি হয়নি। এরপর থেকে রান্নাঘরে আসলে আমার সাথে বা মায়ের সাথে আসবে, কেমন? যেন তুমি আমাদের সাহায্য করতে পারো। জি আপু, আমি রান্নাঘরে একা আর আসবো না। এদিকে আসরের আজান দিচ্ছে। চলো রোজা, আমরা আসরের সালাত আদায় করে নিই। ঠিক আছে আপু। তারা দুজনে সালাত আদায় করে।